সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম অপ্রত্যাশিতভাবে টাকা আয়ের ৬টি সংকেত একটি থাকলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম অপ্রত্যাশিতভাবে টাকা আয়ের ৬টি সংকেত একটি থাকলেও যথেষ্ট। আজকে আমরা ৬টি সংকেত নিয়ে আলোচনা করব। প্রথম সংকেতটি হচ্ছে হাতের এই যে অংশটুকু, এই ক্ষেত্রটুকুকে বলে রাহুর ক্ষেত্র। যদি এই রাহুর ক্ষেত্রটি একটু যেভাবে এঁকেছি একটু বেশি জায়গাব্যাপী থাকে, সেই সঙ্গে এই ক্ষেত্রটা ফোলা, টসটসে ফোলা, গভীর মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকে এবং কোনো অশুভ চিহ্ন মুক্ত থাকে, যেমন জাল চিহ্ন মুক্ত, যেমন ক্রস চিহ্ন মুক্ত, যেমন তিল চিহ্ন মুক্ত যদি থাকে, তাহলে এই জাতকের জীবনে এমন একটা অবস্থান আসে, এই জীবনের এই জাতকের টাকার অভাব বেশি সময় থাকে না, সারা জীবনব্যাপী খুব অর্থ সংকট বা অর্থের তীব্র প্রয়োজন, কোনো না কোনো ওয়ে থেকে অর্থ কিন্তু তার এসে যায়, টাকা তার জোগাড় হয়ে যায়, যে কোনো ওয়ে থেকে আসুক না কেন, কিন্তু সেটি এসে যায়, হঠাৎ প্রাপ্তি এটি হয়ে যায়, অপ্রত্যাশিতভাবে এসে যায়। এইবার দ্বিতীয় যে সংকেতটি, সেটিও রাহুর ক্ষেত্রে, যদি এই ধরনের ত্রিভুজ সাইন থাকে কিংবা এই ত্রিভুজ থেকে যদি একটি রেখা এইভাবে বৃহস্পতিতে যায়, তাহলে এটির ক্ষমতা আরও বেশি বাড়িয়ে দেয়। এই ত্রিভুজ চিহ্ন থাকলে সে সকলে জাতক জাতিকার জীবনে পরিবর্তনটা একেবারে লটারির মতো হয়, লটারি প্রাপ্তির মতো পরিবর্তন আসে, লটারি প্রাপ্তির মতো পরিস্থিতি তৈরি হয়। আমি কিন্তু এখানে বেসিক্যালি এটা বলছি না যে এটি লটারি প্রাপ্তিরই রেখা, এটা কিন্তু বলছি না। আমি কাউকে লটারি কাটতে উৎসাহিত করি না। এটি এই জন্যই বলছি লটারি প্রাপ্তির মতো রেখা, মানে অপ্রত্যাশিত। এটি হতে পারে আপনার কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা খুব টিমটিমে ব্যবসা হুট করে খুব দারুণভাবে সচল হয়ে যেতে পারে, হতে পারে আপনার বাবা দাদার কোনো ডুবে যাওয়ার সম্পত্তি হঠাৎ করে বেরিয়ে আসতে পারে, অনেক কিছুই হতে পারে, হতে পারে আপনার আটকে যাওয়া বড় মাপের কোনো অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। এইভাবে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির এটি একটি সংকেত বা যোগ। তৃতীয় সংকেত, আয়ুরেখাতে যদি এই ধরনের ত্রিভুজ সাইন থাকে এই পাশে, তাহলে এই সময় থেকে শুরু করে যে বয়স হয় এই সময় পর্যন্ত জীবনের একটি বৃহৎ সুযোগ আসে, অর্থ প্রাপ্তির চরমতম সুযোগ। এইটি যত বৃহৎ হবে সুযোগটি, তত দীর্ঘ সময় ব্যাপী চলবে, অর্থাৎ তত দীর্ঘ সময় ব্যাপী ইনকাম চলতে থাকবে। এরপরে যদি এরকম কোনো ঊর্ধ্বরেখা আয়ুরেখাতে থাকে, তাহলে এই যে বয়সে এই ঊর্ধ্বরেখাটি আসবে, সেই বয়স থেকে জাতক একটি প্রচুর পরিমাণে ইনকাম হবার যোগ সূচনা করবে বা করে থাকে। অর্থাৎ এই বয়সে এটি উন্নতি সূচক রেখা, ব্যাপক একটি উন্নতির সময় এসে যায় বা সুযোগ পায়। এই রেখাটি যত দীর্ঘ থাকে তত দীর্ঘ ফল, যত ক্ষুদ্র থাকে তত ক্ষুদ্র ফল, কিন্তু এই রেখাটি ফল দেবেই। তৃতীয় সংকেত আমাদের গেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। চতুর্থ সংকেত, এই যে মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের ত্রিভুজ হয়ে যায়, মস্তিষ্ক রেখার শেষে
এই চিহ্নটি থাকলেও জীবনে হঠাৎ প্রাপ্তি, হুট করে প্রাপ্তি, অপ্রত্যাশিত প্রাপ্তি হয়ে যায়, পেয়ে যায় জাতক। আজকে যাই থাক না কেন, জীবনে এই রেখাটি যদি সুন্দর সুগঠিত থাকে, অবশ্যই এটি হঠাৎ প্রাপ্তি জীবনে কখনো না কখনো আসবে। এই যে ভাগ্যরেখার মূলে যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, তাহলেও জীবনে অপ্রত্যাশিত প্রাপ্তি এদের এসে থাকে। অর্থাৎ ভাগ্য তাদেরকে অপ্রত্যাশিতভাবে প্রচুর ইনকাম করবার সুযোগ এনে দেয় বা এরা সুযোগ পেয়ে যায়। যদি ভাগ্যরেখাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে যে বয়সে চতুর্ভুজ চিহ্ন পরিলক্ষিত হবে, যে বয়সে শেষ হবে, এই দীর্ঘ সময়ব্যাপী জীবনে প্রচুর ইনকাম বা প্রচুর আয়ের একটি দরজা উন্মোচিত হয়ে যায় জাতক বা জাতিকার সামনে। সুপ্রিয় দর্শক,